জন্য থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলার পাতায় তালের পিঠা। শুনে কেমন এক্সাইটেড লাগছে বলুন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে বন্যার রান্নাঘরে থাকছে ঐতিহ্যবাহী তালের পিঠা, তাও আবার কলার পাতায় করে। তো এখানে পরিমাণ মতো চিনি, তালের গোলা এবং স্বাদ মতো লবণ দিয়ে আমরা চালের গুঁড়ো বা ময়দার সাথে মেশাতে হবে। এখানে অল্প অল্প করে অ্যাড করতে হবে আর মেশাতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, এখানে কোনো পানি মেশানো হয়নি। ঘনত্বটা এমন করে রাখতে হবে, খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব শক্তও করা যাবে না। তো এখানে আমরা কলার পাতাটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে এভাবে এই তালের গোলাটা দিয়ে আমরা এই শেপ করে নিয়েছি গোল করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন, বিভিন্ন শেপে করতে পারেন। তো এভাবে উপরে আর একটা কলার পাতা দিয়ে ঢেকে দিয়েছি, আপনারা চাইলে এটা বেঁধেও দিতে পারেন। তো এভাবে তাওয়ার উপরে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিব। তো এক পাশটা আমরা উল্টিয়ে নিয়েছি, এ পাশটাও আমরা আবার কিছু সময় উল্টিয়ে নিব। তো কিছু সময় পরে এই উপরের পাতাটা সরিয়ে ফেলতে হবে। দেখুন কত সুন্দর উঠে আসছে। এভাবে আমরা সেম প্রসেসে নিচের পাটটাও উল্টিয়ে দিয়ে উপরের পাতাটা সরিয়ে নেব। আর এই পাতাটা দেওয়ার কারণ হচ্ছে সহজে এই ফ্রাই প্যান বা কড়াই থেকে উঠে আসার জন্য। তো বেলার ঝামেলা ছাড়াই এই সুন্দর রুটি বলেন আর পিঠা বলেন এভাবে পোড়া পোড়া ভাব আসবে। উল্টিয়ে পাল্টিয়ে আমরা এভাবে ছেঁকে নিয়েছি। এভাবে প্রত্যেকটাই আমরা বানিয়ে নিব। যখন বানাচ্ছিলাম ভাবছিলাম যে এটা হয়তো খাওয়া যাবে না বা ভালো লাগবে না, কিন্তু এতটাই টেস্ট হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো এই ফার্স্ট বানালাম আম্মুর কাছ থেকে শুনে শুনে, তো অসম্ভব মজার হয়েছে। আর এই গোলা করার সময় আপনারা আপনাদের কাছে যদি হাতের কাছে নারিকেল কোড়া থাকে তাহলে অবশ্য নারিকেল কোড়াটা অ্যাড করবেন, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখানে আমরা লাভ শেপ করেও নিয়েছি, সেমভাবে এটাও ছেঁকে নিব এবং এখানে লম্বা শেপ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও ছোট করে নিতে পারেন বা পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপে করতে পারেন। তো আপনাদের তিনভাবে দেখাচ্ছি। তো এটাও সেমভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নিব। এভাবে কিছু সময় একটু রাখার পরে উল্টিয়ে দিতে হবে, নিচ পাটটা হয়ে যাবে, আবার ওই পাটটা কিছু সময় রেখে দিতে হবে। খুব সামান্য উপকরণে এবং খুব সহজে এটা তৈরি করে নেওয়ার মতো একটি পিঠা, খেতেও দুর্দান্ত স্বাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখুন এটাও আমরা তুলে ফেলছি, কত সহজে উঠে আসলো। এটা উল্টিয়ে দিয়ে নিচেরটা পাতাটা আমরা সরিয়ে নিব। আর আমার এই পিঠাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো এটাও দেখুন কত সহজে উঠে আসলো। এভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। তো বেলার ঝামেলা ছাড়াই এবং তেল ছাড়াই যে এত সুন্দর পিঠা, তেল চর্বি খাওয়া নিষেধ, তারা নিঃসন্দেহে এটা খেতে পারেন। তো এটা আমরা উল্টিয়ে পাল্টে একটু পোড়া পোড়া ভাব করে নিব। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমরা সবগুলো বানিয়ে নিয়েছি এবং পরিবেশন করে নিয়েছি। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু খেয়ে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং অনেক টেস্ট হয়েছে। ভিতরে কাঁচা ভাব ছিল না, পারফেক্টলি হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। নেক্সটে আমি আবার ট্রাই করব, আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেলা এবং তেল ছাড়াই এত সুন্দর মজার পিঠা বানিয়ে উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।